দেখুন খেতে বসেছে, খাবার দিয়েছি, আগে গিয়ে খেলা নিয়ে এলো ঘর থেকে। খেতে বসে ওর হাত। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আমিও কিন্তু ভালো আছি। চলে এলাম আপনাদের মাঝে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে হচ্ছে রবিবার, তো রবিবার মানেই একটুখানি স্পেশাল কিছু খাওয়া দাওয়া হবে। তো সকালবেলা আজকে ডিম পাউরুটি করা হচ্ছে। এটা হচ্ছে আমি আমার ছেলের জন্য এখন বানাচ্ছি, ওকে আগে বানিয়ে খেতে দেবো, তারপরে আমরা বসবো। এখনও পর্যন্ত ব্রাশ করেনি, বাইরে দৌড়ে বেড়াচ্ছে। চলুন তাহলে আমি বানিয়ে নিয়ে এটা, তারপরে আবার ফিরে আসছি। দেখুন খেতে বসেছে, খাবার দিয়েছি, আগে গিয়ে খেলা নিয়ে এলো ঘর থেকে। খেতে বসে ওর হাতে একটা খেলা থাকবেই, এগুলোকে নিয়ে সবসময় ঘুরে বেড়াবে, এইগুলো আর নয়তো গাড়ি। তা খাবিটা কি করে? তুই এখন খেলবি তো? আরে খেলবি তো, খাবি না? কোনো পাত্তাই দেয় না। কালকে মনে আছে তো কি করেছিলাম? আরো 10টা হাত হলে 10টা হাত দিয়েই খেতিস, বল। শেখো, একটা হাত দিয়ে আমাকে ছিঁড়ে খাওয়া শেখো, শিখতে হবে তো, বড় হচ্ছ তো। সকালের ব্রেকফাস্টটা হয়ে গেছে, আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে, ওর একটু কাজ আছে, তাই একটা আমি পার্সেলে অর্ডার করেছিলাম, সেটা চলে এসছে। এই যে একটা শাড়ি, যেরকম শাড়িটা ভেবেছিলাম ঠিক সেরকম পাইনি। শাড়িটা এতটাই সুন্দর চকচকে দেখাচ্ছিলো, কিন্তু হাতে পাওয়ার পর দেখছি একদম বেকার, পুরনো পুরনো লাগছে। তো কি করব, নিয়ে ফেলেছি 700 টাকা দিয়ে, এখন রেখে দিতেই হবে। রিলস ফিলস ভিডিও বানাই তো, আমার শাড়ি সেরকম নেই, আমি তো শাড়ি সেরকম পরি না, সেই কারণে এটা নিয়ে রেখেছি। আর এদিকে দেখুন কি কাণ্ড হয়েছে। এদিকে আমি পেঁয়াজটা ভাজছিলাম, আজকে চিকেন বানাবো বলে, আর ভাতটা বসিয়েছি। ভাতও এদিকে ফোটেনি, আর চিকেন রান্না করব। মাংসটা মানে পেঁয়াজটা সবই ভেজেছি, মাংস করা তো দূরের কথা, গ্যাসটা আমার শেষ হয়ে গেছে। এবার বেটা ছেলে মানুষ, কেউ নেই বাড়িতে যে কিনা কোনো ব্যবস্থা করবে, ও কখন আসবে আমি জানিও না। আর একজন দেখুন, এই যে খিদে পেয়ে গেছে বলে কাঁদছে, আমার জোরে খিদে পেয়েছে। কি হয়েছে? কিছু হয়নি, সত্যি তো? আর পরে কিন্তু বলবি না, দেখে নে। হুম, দেখুন চিকেন, এই যে চিকেন কাঁচা পড়ে রয়েছে। জানি না আজকে গ্যাস শেষ হয়ে যাবে। এত ব্যস্ত হয়ে পড়েছি কাজের মধ্যে যে একদম কিছুই মনে থাকে না, সব কিছু যেন ভুলে যাই। গ্যাসটা যে অনেক দিন হয়ে গেছে একদম মনে ছিল না। পেঁয়াজটা ভাজছিলাম, ভাতটা একদিকে বসিয়েছিলাম, ভাতটা ফুটো ধরেনি, আর তার মধ্যেই গেছে গ্যাসটা নেবে। আর ওর বাবাও এখন বাড়িতে নেই, কখন আসবে জানি না। গ্যাস সিলিন্ডার মানে যারা দিয়ে যায় তাদেরকে ফোন করেছে, বলেছে 1.5 ঘন্টা লাগবে। এখন প্রায় 1:30টা বাজতে যাচ্ছে, 12টার সময় ফোন করে বলা হয়েছে। চলুন দেখা যাক কি খাওয়া যায়, দোকান থেকে কিছু নিয়ে এসেই খেতে হবে আপাতত। ঘরে রয়েছে মুড়ি পাউরুটি, কিন্তু আমার ছেলে খাবে না, আমরা খেয়ে নেবো, ছেলে খাবে না, ওর একটুখানি ভাত না হলে হয় না। তো আমার শাশুড়ি আবার দিনের বেলা রান্না করে না, আমার শ্বশুর তো কাজে চলে যাবে ভোরবেলা, তো তখন রুটি করে ওরা নিয়ে চলে যায়, আর শাশুড়ি রুটিই খায়, আর রাত্রে রান্না করে। তো ওখানেও যে আমি পাঠাবো ছেলেকে, সেটাও হবে না, কী যে করবো জানি না। বিরিয়ানি 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 তো দুপুরে রান্না করতে পারিনি বলে আমার হাজব্যান্ড দিকে বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে। এটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি, একদম সিম্পল ফ্রায়েড রাইসের মতন, আর চিকেনগুলো একটুখানি ভাজা রয়েছে, মশলা কষিয়ে যেরকম বানানো হয় সেরকম কিন্তু এটা বানানো না, একদম সিম্পল, বাচ্চারাও খেতে পারবে। আর এটা আমার ছেলে প্রথমবার খাচ্ছে। ভালো, খাও খাও। কখনো খাওনি? আচ্ছা খাও। সত্যি করেই আমার ছেলে কিন্তু এই প্রথমবার বিরিয়ানি খাচ্ছে। ও জন্মের পর 2বার বানিয়েছিলাম বাড়িতে, তো সেরকমভাবে তখন খায়নি, ছোট ছিল তো, কিন্তু আজকে এই প্রথমবার খেয়েছে। তো ও ভেবেছিল কিরম হবে না হবে, প্রথমে বলছিল খাবো না, তারপর খেয়ে ওর ভালো লেগেছে খুব। সানডেতে একদমই বেকারই গেল। এখন আমি রান্না করে নিচ্ছি রাত্রের রান্নাটা, ওদিকে রান্না চলছে। আর এখন এখানে ভাতটা হয়ে গেছে, শুধু চিকেন কষাটা হচ্ছে। ছিলাম না, বিকালবেলা লাইভ শেষ করে চলে গেছিলাম আমার বরের জিমে, তো একটুখানি দরকার ছিল সেই কারণে। তারপরে এসে এখন 6টা 6:30 বাজে বোধহয় রান্না বসালাম। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা, রান্নাবান্না করে নিই। আমি নাকি ওকে খাবার দিচ্ছি না, রান্নাটা হবে তারপর তো দেবো। এইমাত্র মুড়ি খাওয়ালাম, মুড়ি খেলো। তারপর এখন যদি বলি পাউরুটি আছে খা, ডিম খা, কলা খা, ফল খা, আর পেয়ারা খা, এগুলো খাবে না। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য, অনেক অনেক ভালোবাসা সকলের জন্য। বাই বাই।